ডেস্টিনি কোথায়? আমাদের শেষ গন্তব্যস্থল ভগবত ধাম। বলতে হবে তো, শুনলে একটু বলতে হবে। তো আমরা ভগবত ধামে যাব, তাহলে তার জন্য আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে? ভক্ত মার্গগুলো থেকে আমরা ভক্ত চরিত্র থেকে জানতে পারি। ভগবানের কথা শুনলে ভক্ত খুব খুশি হয়, আবার ভক্ত চরিত্র শুনলে ভগবান খুশি হয়। ওই জন্য আমি ভগবানের কথা একটু আলোচনা করি, আবার ভক্তমার কথা আলোচনা করি। এরকম একজন ভক্ত ছিল, সে খুব মানে প্রেমী, উচ্চকোটির সাধক, উচ্চকোটির সাধক। তো একবার কি হয়েছে, সাধু যাচ্ছিল রাস্তা দিয়ে, সাধু রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় কিছু চোর ভাবছে কিছু আছে এর কাছে, সাধুর কাছে। ভালো করে শোনো এটা কিন্তু, আর এর আগে শোনোনি কে, এইদিকে মন দাও, ঠিক আছে, বসে যাও। এটা আগে শোনোনি, তুমি হয়তো শোনোনি কথাটা। আমি আগে শুনেছি, ভাবছি তাদের আমি যে পোশাক কতগুলো অমৃত পান করি সবাইকে শেয়ার করি। এতে ওই ভক্তকে চোরগুলো ধরেছে, অনেকগুলো চোর। এইবার এই চোররা দেখছে যে এর ব্যাগের ভেতরে গ্রন্থ টন্থ ছাড়া তো আর কি ভক্তদের কাছে কি থাকবে। তখন ওরা কি করবে, ওই ওকে খুব মারবে, চোরগুলো কিছু পায়নি তো মারবে। তো মারার পর ভক্তের মাথা ফেটে গেছে। মাথা ফেটে যাওয়ার পর সেটা পড়ে আছে, আর এদিক দিয়ে একজন আসছিল রাস্তায়, একজন ভক্ত, তার রক্ত প্রবাহিত হচ্ছে। তখন কি করবে, ওনাকে নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারখানা নিয়ে যাবে। ডাক্তারখানা নার্সিং করে সেবা শুশ্রূষা করে তাকে আবার নিয়ে আসবে। এর মধ্যে অনেক ভক্ত, অনেক লোকজন জড়ো হয়ে গেছে, এরকম ভক্তকে এরকম করে কে মেরেছে। তা এবারে তখন কি করবে, ওনাকে একটু গরম দুধ আনবে, রক্তক্ষরণ হয়েছে তো। এবারে তখন সেই ভদ্রলোক বলছে, আচ্ছা বাবা বলুন তো, আপনাকে কারা এরকম করে মারলো, আপনি কি কাউকে চিনতে পেরেছেন? তখন কি বলছে, শোনো, বলছে যে কেন তুমি তো মেরেছো। বলছে এখানে যারা ভক্ত আরো ছিল, বাবা আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার কি আপনাকে ডাক্তার দেখালো, এনে খেতে দিল, আর আপনি বলছেন আমি মেরেছি, উনি মেরেছেন না, উনি তো বলছে যে না, অর্থাৎ বলছে যে প্রভুই তো তাকে মারলো, আবার প্রভুই তাকে ডাক্তারখানা নিয়ে গেল, আবার প্রভু, এটার মধ্যে অনেক একটা গুরু তত্ত্ব আছে, বিশাল রসালো তত্ত্ব। আবার প্রভুই তাকে এসে দুধ খাওয়াচ্ছে, তা তুমি তো, অর্থাৎ যারা মানে উচ্চকোটির মহাত্মা, তারা সমস্ত যত্র যত্র, চৈতন্য চৈতামৃততে কি বলছে, যত্র যত্র নৃত্য করে তাহা তাহা কৃষ্ণ, অর্থাৎ যা আছে সমস্ত কিছু। প্রহ্লাদ মহারাজ তো খাম্বা, অর্থাৎ জড় বস্তুর মধ্যে কৃষ্ণকে বল, তোর কৃষ্ণ কোথায়, কোথায় তোর কৃষ্ণ? বলছে বাবা বলো কোথায় নেই। তো কোথায় নেই বলছে, আচ্ছা এই বলছে তোমার এই তরোয়ালে আছে, তুমি এই দড়ি দিয়ে বেঁধে রেখেছো, এখানে আছে, এই খাম্বায় আছে, লাথি মেরেছে, খাম্বা থেকে ভগবান। তাহলে জড় বস্তুর মধ্যে কিন্তু ঈশ্বর আছে। তাই বলছে যত্র যত্র নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, অর্থাৎ সবার মধ্যে যদি কৃষ্ণ দেখি, তাহলে আমাদের ভক্তি মার্গে আমরা অনেক ধীরে ধীরে, এটা একবারে হয় না, আমারও হয় না, সবার মধ্যে কৃষ্ণ দেখা, ওই জন্য মহাপ্রভু